একদিন মির্জা গালিব মসজিদে বসে মদ খাইতেছিল। তখন এই কর্মকাণ্ড দেখে মসজিদের আশেপাশের মুসল্লিরা সবাই দৌড়ে আসলো। আর মির্জা গালিব বলল, এই মির্জা গালিব, তুমি এগুলা কি করতেছো? মসজিদে বসে মদ খাইতেছো, এটা আল্লাহর ঘর, মদ খাওয়ার জায়গা না। তখন আরেক ডোক মদ খেয়ে মির্জা গালিব তাদেরকে বলল, শরাব পিনে দে মুঝে মসজিদ পে बैठ कर नहीं तो ऐसा जगह बता जहाँ খোদা নেই হে। এর অর্থ হইতাছে, আমাকে মসজিদে বসে মদ খেতে দে, না হলে এমন একটা জায়গার সন্ধান দে যেখানে খোদা নাই, আমি সেখানে গিয়ে মদ খাবো। তার অর্থ মানে মির্জা আলী বুঝে যাচ্ছে যে দুনিয়ার বা পৃথিবীর সকল জায়গায় খোদা রয়েছে, তাহলে আমি তো যেই জায়গায় যাই না কেন সেটাই খোদার জায়গা, খোদার ঘর, তাহলে মদ খেলে দোষ কিসের? এর জন্য সে বলেছে এমন জায়গার সন্ধান দে যেখানে খোদা নাই। তো তার এই প্রশ্ন শুনে মানুষজন অবাক হয়ে গেল। তখনকার মুসল্লিরা আর কেউ উত্তর দিতে পারেনি। তার কিছুদিন পরে মির্জা গালিব যখন মারা যায় বা মৃত্যুবরণ করে, তার পরে হযরত আল্লামা ইকবাল রহমতুল্লাহ তার এই প্রশ্নের জবাব দিয়েছিল আর বলেছিল, মির্জা গালিব, মসজিদ खुदा का घर है, यहाँ शराब पीना मना है, तू काफिर के दिल में जा, वहाँ खुदा नहीं है, तू वहाँ जाके शराब पी। এর অর্থ যে মসজিদ আল্লাহর ঘর, এটা পবিত্র স্থান, এখানে মদ খাওয়া নিষেধ। কিন্তু তুই যেহেতু জানতে চাইছস এমন কোন জায়গা আছে যেখানে খোদা নাই, তাহলে তুই কাফেরদের হৃদয়ে যা, সেখানে খোদা পাবি না, কারণ তাদের হৃদয়ে আল্লাহ তাআলা বা খোদা সিল বা মোহর মেরে দিয়েছে। তারা মানে সবকিছু দেখে শুনেও তারা খোদাকে বিশ্বাস করে না। এই গল্পটা আপনাদেরকে শোনানোর একটা কারণ হইতেছে যে আমরা অনেকেই নিজেদেরকে অনেক মহান পণ্ডিত ভাবি, বা ভাবি আমরাই সব জানতা শামশের, বা আমরাই সব জানি, কিন্তু বিষয়টা এমন না। আমাদের জানার বাইরে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। আমরা অনেকের একটা প্রশ্ন ছুড়ে দিই, এমন কঠিন প্রশ্ন, আর যেটা উত্তর সে জানে না, তখন আমরা নিজেদের নিয়ে অনেক গর্ববোধ করি যে এই আমি অনেক জ্ঞানী, এই সেই। কিন্তু আমার এই প্রশ্নের উত্তর অন্য আরেকজন জ্ঞানীর কাছে থাকতে পারে। সো এটা আমাদের সকলের এই কাহিনীটা থেকে শিক্ষা নেওয়া উচিত।